হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো, করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোটো ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকের দিনটা না প্রথমে তো এইভাবে করেছিল, যদিও পরে রোদ উঠেছে, কিন্তু এরকম মানে দিন আমার একদম ভালো লাগে না। একদম মেঘ করে আছে। আর কি বলবো, মানে কাজ না থাকলে ঠিক আছে, বাট কাজ টাজ করতে হলে না আমার কুড়েমি লাগে, অলস্য শরীরে চলে আসে। মানে কিছু করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় বসে থাকি, গান শুনি, ঘুমাই, এরকম করেই দিনটা কাটাই। কেউ আমাকে এনে বেডটি দিক, এরকম হয়ে যায় আমার। তো এরপর যদিও রোদ টোদ উঠে গেছিলো, আর ভাবছিলাম শুধু জানো খিচুড়ি করব। আর একদম পেঁয়াজ রসুন দিয়ে একদম জম্পেশ করে খিচুড়ি করে মাছ ভাজা দিয়ে খাবো, কিন্তু তখনই রোদ উঠে গেছে জানো। মানে আমি যা ভাবি ওটা কোনো দিন হয়ই না, আর যেটা ভাবি না ওইটাই হয়। বাড়ি মানে নিচে গিয়ে দেখি বাবা না এত মাছ নিয়ে এসছে, আমার মাথাটাই খারাপ করে দিয়েছে। তারপর রান্না করলাম, এই যে ভাত, সাথে করেছি পুঁটি মাছ ভাজা বাবার আর শ্রুতির জন্য। শ্রুতি একটাই খেয়েছে যদিও। এই যে পুঁটি মাছের চচ্চড়ি আর টমেটো আর কুল দিয়ে চাটনি, ডাল, আর একটু আলুটা পুড়ে গেছে বাট চলবে, বড় মাছের মানে কাতলা মাছের ঝোল, আর একটু শুটকি করেছি সাথে। আর এই ভাতটা না শ্রুতির জন্য করেছি, একটু আতপ চাল করেছি, নরম নরম হয় আতপ চাল, শ্রুতি খাবে, ওর প্রচণ্ড দাঁতে ব্যথা। আর একটু মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি করেছি। আর এই যে বিকেলটা দেখো, খাওয়া দাওয়ার পর আমার এত ভালো লাগে এই টাইমটা, কি বলবো। একদম শিলচরে বললাম না, মানে ঠান্ডার পরে গরম আসে না, সোজা চলে আসে বৃষ্টি, তারপরে গরম পড়ে, ঠিক আছে। আর এই যে বিকেলবেলা এসেছিলো বৌদি, সারা আর শ্রিয়া। আর দেখো সারা মায়ের দুষ্টুমি দেখো, দেখো কাকে দেখা যাচ্ছে আয়নাতে। আচ্ছা হোক না, বসো। আরে কিচ্ছু না, আরে এখানে খাও না বৌদি, এখানে আছে একটা। আর এখানে আরো আছে তো, খাও। কি দেখছো মা, কি দেখছো? বিস্কুট ভেঙে ভেঙে খাই গো, বুদ্ধি আছে মেয়েটা। তুই এটা খাস, মিষ্টি মিষ্টি আছে, এটা খাস, ঠিক আছে। একটা খেয়ে দে, লিটল হার্ট আমার ফেভারিট। কিচ্ছু হবে না, আমি সব ঝাড়বো, টিকটিকি খেয়ে নেবে। দেখে দেখে তো দাঁত দেখে দাও, দেখে দেখছো মালা লাগিয়ে দেখতে আসছো কেমন লাগছে? পুরো মাতা রানী লাগছে দেখতে, পুরো মাতা রানী লাগছে। দেখি তো, দেখি তো, দেখি তো মুখটা, দেখি তো, একটু দাঁত দেখে দাও, দাঁত দেখে দাও, দাঁত দেখে দাও একটু। দেখে দেখে একটু হেসে দেখিয়ে দাও, একটু হেসে দেখিয়ে দাও, একটু হেসে দেখিয়ে দাও। এখন ওর ইন্টারেস্ট চলে গেছে আরেকটা জিনিসে। টাটা বলো, টাটা বলো, টাটা বলে দাও, টাটা বলে দাও, বলো টাটা বলো, টাটা বলো, আমাকে বলো টাটা বলো, টাটা বলো, আমাকে টাটা বলো, টাটা আমাকে বলো, টাটা আমাকে বলো, আমাকে 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 টাটা বলো, আমাকে আমাকে বল, আমাকে বল টাটা। এই আমাকে বলে না, কি দেখে আমাকে বল। ও যে সেজে এসছে তার জন্য তোকে তো দেখছে, বেশি মেকআপ করে এসছে, টুটেই তো আর কই দেখো না কত ঘরে সেজে গুজে থাকে। আস্তা দিন আমার একটু ব্লক করতে থাকো উল্টা উল্টা, ব্লকে সারে উল্টা পাল্টা। টাটা 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 করে দাও, টাটা দিয়ে দাও। তুমি তুমি বাহ। এরপর আমি আর শ্রুতি একটু বেরিয়েছিলাম, একটু সামনে আর কি ফুচকা খাবো বলে। তো ফুচকা খেতে এসেছি বাড়ির উল্টো দিকেই। আর ভাবলাম যে একটু ঘুরেও আসবো, কারণ সারাদিন ঘরে আর বোর লাগছিল আমার, জানো। মা থাকলে তো একটু বেরোই, গেটের সামনে দাঁড়াই বা কিছু করি। আর মানে আমার ভালো লাগছিল না আজকে, জানি না কেন। আমি মিস করছি মাকে। মা তো বোঝে না, খালি বলে থেকে যাবো, বাবাও বলে থেকে যাও থেকে যাও। আমি যে মাকে মিস করি বোঝে না। এই দেখো ফুচকা খেতে এসেছি মনের দুঃখে। দেখো টেস্টি ছিল ফুচকাটা, ছেলেটা পরিষ্কার আছে, আমার ভালো লেগেছে। আমি সব জায়গায় খাই না, আমার ঘেন্না করে। আর এই দেখো এখন যাচ্ছি হসপিটাল রোডের দিকে, যদিও যাব না ওখানে, ওই একটু সামনে গিয়ে হেঁটে ওখান থেকে দুটো চকলেট কিনেছি। আর এমনি গেছিলাম, আর ভাবলাম যে একটু চকলেট খাই, চকলেট খেলে একটু মুডটা ঠিক হবে। আমার একটু
চকলেটের নেশা করতে হয়, বুঝেছো? যখন আমি দুঃখী থাকি, মানুষ মদ খায়, গাঞ্জা খায়, হেন খায়, তেন খায়, আমি চকলেট খাই, আইসক্রিম খাই, আমার এইসবের নেশা করতে হয়, তাহলে কি আমার একটা মাইন্ড ফ্রেশ হয়, বুঝলে? এই দেখো এখানে এসছি, কিছু নাই, চকলেট নেব বলে নিয়ে এরপর আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে যা ঝামেলা হয়েছে আজকে, শুধু দেখো একবার। ভাই দেখো দেখো, গুরুবীর দেখো। কোথায় বলবো না তোমাদের দুজনের সাথে। সরি, কি করেছে? আমি সন্ধ্যাবেলায় বলেছিলাম, কি বলেছে দেখো, একটা ছেলের জন্য কাঁদতে কোনোদিন একটা মেয়েকে এরকম দেখেছো? দেখে 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 দেখে, এই ফোন এসে মার, ধর। আচ্ছা রাগ করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমার মা দেখা যাচ্ছে না তো। দেখো গাইস, শ্রুতি আমাকে কান্না টান্নার পরে ম্যাসাজ করে দিচ্ছে। অভিশাপ দিয়ে দিয়েছিল আমাকে দিদি, এখন অভিশাপ কাটাচ্ছে ম্যাসাজ করে। বলেছে আমরা আমাদের পছন্দিদা মার্দ কোনোদিন পাবো না নেক্সট জন্মে। এরকম না, সবসময় পাবে, এদের কাজ নাই। ওরা সকাল থেকে বলছিল, আমি বললে গুরুবীরকে পাবো না, একজনে একটু আগে বলেছে, তারপরে একজনে একটু আগে বলেছে, এটাই বলুক। দুজনে না, না, না। 32 দাঁত নিয়ে ঘুরিয়ে আমাকে বলছে। আরে ভাই, দিদি তো পুরো কথা বলেইনি, ও বলেছিল কেউ বলবে কেন, পাবে না, এমনি গুরুবীর আইতো না মানে কি? মানে ভালোভাবে থাকতে হবে আর কি। ভালোভাবে পারবো না আমি। আর আমি শুধু বলেছি যে মে মাসের মধ্যে আসবে না, পরে আসবে। ও বলেছে আমি আমার বার্থডে পর্যন্ত ওয়েট করব। না, বার্থডে মেতে আসে, তা আমি বলেছি মেতে না, এপ্রিলে আসবে না, জুনে আসবে, জুলাইয়ে আসবে, এটাই বলেছি। আমি দেখো এখন পশ্চাতাপ করছে অভিশাপ দিয়ে, নিজেও বুঝতে পারছি যে ভালো করেনি। আমি বলেছিলাম শ্রাপ দেওয়ার সময় দিস না দিস না, দুঃখ দুঃখ পেয়ে শ্রাপ দিলে ফলেছে। তো আশা করি আজকের এই ঝামেলা ভরা ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। আজকের জন্য তাহলে ব্লগটাকে এতটাই রাখছি, টাটা, খুব ভালো থেকো।